তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের এই সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে হাজির হলাম। তো আমাকে অনেক বন্ধুরাই কমেন্ট করে যে ভাই আমার সেলাই মেশিনটা সেলাই উঠে না, কাজ করতে গেলে সেলাইটা উঠে না। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে। তো দেখি আজকের এই কমেন্টের একটা ভিডিও দিব। তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। সবার জন্য না, যাদের সেলাই মেশিনে সেলাই করার সময় সেলাই ওঠে না বা সেলাই হয় না, এদের জন্যই আজকের ভিডিও। তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। তো দেরি না করে আমি এই মূল ভিডিওতে চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি প্রথমেই তোমাদের সেলাই করে দেখাবো। কিন্তু সেলাই কিন্তু হয় না, সেলাই হয় না। তো এখন বন্ধুরা আমি মেশিনটা টাইমিংটা চেক করব। তো তোমাদের কখনো যদি সেলাই না হয় তাহলে তোমরা টাইমিংটা চেক করবা। তো আমি চেক করব, এজন্য আমি এখানে সেলাই মেশিনের বেলটা ফেলে দিলাম। দেখো, এখান থেকে বেলটা ফেলে দিলাম, কারণ টাইমিংটা আমি চেক করব। বেশিরভাগে এই টাইমিংটা ঠিক না থাকলে কিন্তু সেলাই মেশিনে সেলাই কখনো হবে না। তাহলে আমি মেশিনটা তুলে নেব। আমি এখন এগুলো খুলে নিলাম টাইমিংটা চেক করার জন্য। এই যে দেখো, এখন এই সিটকানি আছে দুইটা, এই সিটকানি দুটো আমি খুলে নিলাম। এবার টান দিলে খুলে যাবে। এই যে দেখো, ঠিকবার এটা খুলে নিলাম। এরপরে দেখো শ্যাটেল হুক, এইটা হইলে মেন। এখন আমি নিডের থেকে সুই থেকে সুতোটা আমি ছিঁড়ে নিলাম। এখন এখানে কিন্তু একটা টাইমিং চেক করব। এই যে দেখো, এই সুতোটা কিন্তু ধরে না, কারণ এই সুতোটা ধরতেছে না। এই যে দেখো, সুই যেটা সুই ছিদ্র আর শ্যাটেল হুকের মাথা, সুই ছিদ্রর নিচে শ্যাটেল হুক, সুতা কিভাবে ধরবে? এই যে দেখো, মানে টাইমিংয়ের সমস্যা, টাইমিং ঠিক নেই। এখন এই যে নেডেল বার, এইটার সাইজে কিন্তু সেলাইটা হয়। এখন আমি নেডেল বারটা পুরোটা নিচে দেবো। এই যে আমি পুরোটা নিচে দিছি। এখন এই ওড়ার সময় টাইমিং সব সময় হবে নেডেল বার নিচে যাওয়ার পরে ওড়ার সময় টাইমিংটা হবে। এই টাইমিংটা নেডেল বার থেকে করব, কারণ এই নেডেল বারটা উপরে উঠে গেছে, ওটার কারণেই সেলাইটা হয় না। তো আমি দেখো এই ছিদ্রে নেডেল বারের একটা স্ক্রু আছে, যেমন এই যে দেখো এই স্ক্রুপটা এই ছিদ্রে আমি ঢুকাই নিচ্ছি। এই যে ঢুকাই নিচ্ছি। এখন আমি লুজ দিয়ে নিচ্ছি। আমি লুজ করে নিচ্ছি। এখন লুজ করার পরে দেখো যে কাজটা করব, এই কাজটা আমার তোমাদের যদি একটু দেখাই, এই যে নেডেলের ছিদ্র এবং এই দেখো আমি শ্যাটেল হুকটা এখন দরকার হয় না। এই যে দেখো এখানে কাজটা তোমাদের দেখাই। দেখো এই যে নিডেলের ছিদ্র এবং এই শ্যাটেল ড্রাইভার, এটা কিন্তু শ্যাটেল ড্রাইভার বলা হয়। এই শ্যাটেল ড্রাইভারের মাঝ বরাবর এই নিডেলের ছিদ্রটা আমি মিলাবো। এই যে দেখো আমি কিন্তু নামাই দিছি হালকা নামবে। এই যে দেখো, এখন কিন্তু এই ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভারের মাঝ বরাবর কিন্তু এখন রাখা আছে। দেখো এখন কিন্তু এই ছিদ্র এবং শ্যাটেল ড্রাইভার বরাবর আছে। এই অবস্থায় থাকবে সব সময়ের জন্য। আর এই অবস্থায় রাখলে তোমাদের টাইমিংটাও একুরেট থাকবে। এখন সব সময়ের জন্য টাইমিংটা করবা, শ্যাটেল হুকের দরকার নাই। এই শ্যাটেল ড্রাইভার এবং নেডেলের ছিদ্র মাঝ বরাবর থাকবে। তাহলে আমি এখন এভাবে রেখে আমার টাইট করা হয়ে গেছে। কাজ এখানে এতটুকু। এখন আমি শ্যাটেল হুক লাগাই নিব। এই যে দেখো বন্ধুরা, এখন টাইমিংটা আমার শেষ। এখন আমি আবারও সবকিছু লাগাই নিচ্ছি। যেমন এই আমি আবারও যেভাবে খুলেছি এভাবে লাগাই নিচ্ছি। এখন তোমাদের আমি সেলাই করে দেখাবো যে সেলাইটা হয়েছে কিনা। এরপরে আমি ববিন কেসটাও লাগাই নিচ্ছি। তো মেশিনটা আমি একটু সেট করে নিই। তাহলে আমার সেট করা হয়েছে। দেখো প্লেটটা লাগাই দিলাম।
বন্ধুরা, সেলাই মেশিনের কাজ, সেলাই মেশিনের সমস্যা একদম ছোটখাটো সমস্যা, এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই যে দেখো, এখন কিন্তু সুতাটা উঠছে। তো আমি এখন চালাই, দেখাই। এইটাই চালাই। দেখো বন্ধুরা, সেলাই। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো সেলাই হয় না, সেলাই উঠে না। তো দেখো, আমার তোমাদের চোখের সামনেই কিন্তু আমি টাইমিংটা কিভাবে করে নিচ্ছি সেইটাই তোমাদের আজকে দেখালাম। এবং এই সেলাইগুলা একদম একুরেট সেলাই, কোনো সেলাই ফাঁকা নাই, কিছুই নাই। তো বন্ধুরা, আমি তোমাদের ভিডিওটা দেওয়ার কারণ একটাই, যে তোমরা যেন ঘরে বসে বসে এই সমস্যাটা সমাধান করতে পারো কোনো মেকানিকের ছাড়া। এজন্যই আজকের ভিডিও। কারণ এই সেলাই মেশিনটা কোনো মেকারের কাছে যেন না নেওয়া লাগে, কোনো পরিশ্রম না করা লাগে, কোনো টাকা পয়সা তোমাদের না খরচ হয়। এজন্যই আজকের ভিডিও। তো আশা করি আজকের ভিডিওটা অনেকটাই তোমাদের উপকার হবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।